হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর করতেছেন? ঠিক আছে। আপনার মাইকটা অন করেন। হ্যাঁ, ঠিক আছে। ফটোশপে করতেছেন নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর? ওকে, ঠিক আছে। ইয়া লেখেন না, ওর নামটা কোথায়? আমি নাম সহ দিছিলাম তো। শিট। হুম, দোনোটা এটা সেন্টারে রাখেন। এভাবে না, এভাবে না, কন্ট্রোল জেড দেন। শুধু লোগোটাকে সিলেক্ট করেন। নামটা সহ, নাম আর লোগোটা আপনি গ্রুপ করেন। লোগোতে ক্লিক করেন আপনি। হ্যাঁ, এখানে ক্লিক করেন, শিফট চেপে ধরে লোগোতে ক্লিক করেন। হ্যাঁ, আবার ওই সাদার ওইখানে আরেকটা ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডের উপর। হচ্ছে না, শিফট চেপে ধরে করতে হবে। আবার আরেকটা ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডের উপর। শিফট চেপে ধরে করতে হবে। চেপে ধরে আরেকটা ক্লিক করেন। না, সরি, শিফট চেপে ধরে না, ভুল হচ্ছে তো। পুরাটা সিলেক্ট করেননি, তারপর এমনি একটা ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডের উপর। আরেকটা ক্লিক করেন। হচ্ছে না কেন? এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার। আপনি আনগ্রুপ করেন, আপনি মনে হয় পুরাটা গ্রুপ করে ফেলছেন একসাথে। আনগ্রুপ করেন। আমি লোগোটাকে সেন্টারে আনার কথা বলছিলাম। আপনি আর ক্যাস্টেলো হোল্ডিংস, আসলে এই নামটা মনে হয় একসাথে গ্রুপ হয়ে গেছে, ওইটাও আনগ্রুপ করেন। এই দুটোটা গ্রুপ করেন, শুধুমাত্র নাম এবং লোগো। হয়নি? এটা তো অ্যালাইন ঠিক হয়নি, গ্রুপ করে লাভ কি? এভাবে না করে ওইভাবে করেন না, অ্যালাইন টু আর্টবোর্ডে কি মামা? ওটা ব্রিং ফরওয়ার্ড আছেই। ওইখানে লোগোর কোনো কালার দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড, তাহলে কি হবে জানেন? দেখা যাবে না।
নাম ঠিকানা ফোন নম্বর এগুলো দিয়ে দেন, কন্ট্যাক্ট ইনফো গুলো দিয়ে দেন। নাকি আমার স্ক্রিন শেয়ার করব? শারমিন আপা, হাফিজ ভাই, আপনারা আছেন? স্ক্রিন শেয়ার করেন। থ্যাংক ইউ। হৃদয় বিশ্বাস ভাই স্ক্রিন শেয়ার করছে। বিশ্বাস ভাই, আপনারা তো কেউ কি বলবো, আমি আমি স্ক্রিন শেয়ার করতেছি এভাবে না। এখানে মানুষ কি কি দিয়েছে, 230টা টোটাল এন্ট্রি পড়ে গেছে। এখন কয়টা বছর দেখি, 262টা। এখান থেকে আইডিয়া নিতে পারেন। না, এগুলো তো স্কোয়ার বিজনেস কার্ড, লিখতে হবে স্কোয়ার বিজনেস কার্ড। যেমন এটা এটা দেখতে পারি আমরা, তো মক আপ, এটা বিজনেস কার্ড। কিভাবে দিছে দেখি তো। এখানে ব্র্যান্ড আমানের পিছন এক এক পাশে লোগো আর এক পাশে হচ্ছে নাম, তারপর হচ্ছে কন্টাক্ট, ইমেল, অ্যাড্রেস। আজকে এবার আমি আইকন না দিয়েই করি, কোনো প্রকার আইকন ইউজ করবো না চিন্তা করতেছি। দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার আছে? আমি হৃদয় বিশ্বাস ভাই আপনাকে এটাই বলছিলাম, এটা সিলেক্ট করছি তো শিফট চেপে ধরে এখানে সিলেক্ট করলাম, এখানে আরেকটা ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে, এটা বোল্ড হয়ে যাচ্ছে, এটাকে আমি অ্যালাইন করে ফেলতে পারছি। ঠিক আছে, গ্রুপ করি।
আগের বিজনেস কার্ডগুলো একটু দেখে আসি। আগের বিজনেস কার্ডে আমি একটা প্যাটার্ন তৈরি করছিলাম, এই প্যাটার্নটা এখানে দিয়ে দিই। ঠিক আছে। অ্যালাইন করে ফেলি। লক করে দিই। গ্রুপ করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা আনগ্রুপ ছাড়া সরাসরি ডিলিট করা যায়, বুঝতে পারছেন? এবার অ্যালাইন করে দিই। এটা সাইজটা করে দিই, এটা 2.56 অ্যালাইন করে দিই। এবার এটা অপোজিটিতে গিয়ে লাইটেন বা ডার্কেন, দেখা যাচ্ছে না। এটা ভালো হবে নাকি এটা ভালো হবে? এভাবে থাকলে ভালো হবে না? এটার কালারটা এই কালারটা দিই। আউটপুটে ক্লিক করে এখানে ক্লিক করি, যাতে এটা অ্যালাইন করে দিতে পারি এটার সাথে। এটা ব্ল্যাক কালারটাই সিলেক্ট করি। ব্ল্যাক না, এটা এই কালারটা সিলেক্ট করি। পুরানো মনে হয়।
দেখতেছেন? আমার ব্ল্যাক দিলে ভালো হয়। ক্যাস্ট্রোলো হোল্ডিং নামগুলো চেঞ্জ করে ফেলি। ক্যাস্ট্রোলো হোল্ডিং ওটা তো লোগোর নাম। MOE হেমানি, এটাই হচ্ছে ওর নাম, বুঝতে পারছেন? সো আমি এই নামটাই ডিলিট করে দিই, এটা তো লোগো নাম। এটা লোগো কি দিব, রোবটই দিই, রোবটও এখান থেকে ব্ল্যাক দিই। তারপর হচ্ছে এইটা দিই মোহামারি। এই ব্ল্যাকটা পুরোপুরি ব্ল্যাক না দিয়ে আপনারা এইভাবে করে দিবেন। জিনিসটা ভালো লাগে। অথবা ওর ব্র্যান্ড কালারটা হচ্ছে এটা, এটা তো ভালো মানাচ্ছে না। যদি এটা হোয়াইট থাকে তেমন দেখি তো, যদি ব্ল্যাক থাকে কাজ করতেছে না এটা। আচ্ছা যাই হোক, এখানে ঠিক আছে। এটা যদি আমি এখানে এই কালারটা দিই আরো ভালো লাগবে। এটা মিডলে দিই মোহামানি। এখান থেকে ক্যারেক্টার কই, ক্যারেক্টার থেকে লাইটে চলে যায়, এটা তুলে দিই, এখানে এটা স্মল করে দিই, এটা মিডলে করি। এখানে লিখি CEO and founder। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এমনিতে আমি গাইডলাইন নিয়ে কাজ করি না, তবে এই ক্ষেত্রে করতে হবে।
কোন মিডলে আনার জন্য। বাহ, এখানে তো 1 পিক্সেল বাই 1 পিক্সেল কাজ করতেছে। তাহলে যেটা করা যায়, এডিট থেকে রেফারেন্সে গিয়ে জেনারেলে গিয়ে এখানে দেখেন, এখানে লেখা আছে কর্নার সরি কিবোর্ড ইনক্রিমিনেন্ট, ওকে দিয়ে দিই, এখন কাজ হবে। হয়েছে। গাইডগুলো আনলক করে দিই, এটা ডিলিট করে দিই এবং যে গাইডটা আছে সেটা লক করে দিই। ওকে, ঠিক আছে। এই পয়েন্ট দুইটাকে রাউন্ড কর্নার দুইটাকে রাউন্ড করে দিই। রাউন্ড করার আগে একটু চিকন করে দিই। এটা কি করবো এখন বলেন তো? রেফ্লেক্ট টুলের মাধ্যমে ডাবল ক্লিক করে প্রিভিউ দিলাম, কপি দিলাম, তারপর এটা অ্যালাইন লেফট, কাজ শেষ। এখন লিখব আইকন দিয়ে করব নাকি আইকন ছাড়া করব, কি বলেন? বর্তমানে তো আইকন দিয়ে চলে, তাই না? হ্যালো, দিয়ে করব? আপনি খালি জি ভাই জি ভাই বলেন। আইকন দিয়ে করি। ফোনের আইকন আছে, মেলের আইকন আছে, লোকেশন আইকন তো থাকবে। এখানে www ডট এটা দিয়ে দিই। ক্যারেক্টার কই? www ডট ক্যাস্টেলো, ও তো আমাদেরকে ইয়া দেয় নাই, কি বলে যে, আমাদেরকে তো দেয় নাই ওর ওয়েবসাইট কি, যেহেতু দেয় নাই সেটা এইভাবেই কাজ করি। এটারে গিয়ে এটা একটু বোল্ড করে দিলে কেমন হয়, এর কালারটা একটু চেঞ্জ করে দিলাম। হুম, ইফেক্ট, আর্টিস্টিক, কালার পেন্সিল।
লাগছে হ্যাঁ এখানে আমার কাছে কিছু আইকন আছে লোকেশন আইকনটা নেই এভাবে দিব না অন্য টাইপের করে দিব align to selection না এভাবে করে দিই তারপর হচ্ছে এভাবে করে দিই করতে হবে align vertical distribution center okay okay ক্যারেক্টারে গিয়ে রেগুলার তো আছে সবকিছু ঠিক আছে এই পিটিটাকে 7 পিটি 6 পিটি এখানে লেখা শুরু করে দিই একটা দিই MOEHEMANI Mohenani @castelloholdings.com mail.com এতটুকু দিই এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিই এটা একটু কপি করে নিই কোন দেশের ছিল ইউনাইটেড আরব এমিরেটস ঠিক আছে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার নিতে পারেন যেমন এখানে থাকে ওদের +971 দিয়ে শুরু হয় আর কি এখান থেকে একটু ডিফল্ট নাম্বার নিয়ে নিই যেমন এখানে একটা নাম্বার আছে এটা কপি করলাম এখানে এসে পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট করে দিয়ে এসে একটু এডিট করে দিব চারটা নাম্বার এখানে 2456 লিখি ডিফল্ট নাম্বার ঠিক আছে একটা লিখে দিই যেমন এখানে আছে কি কি স্টেশন এতগুলো না লিখে এটাই লিখে দিই your street country এতটুকু লিখি
লেখাগুলো কি বেশি বড় বড় লাগতেছে মনে হচ্ছে না? এগুলো নাকি অন্য কালার দিব, কি বলেন? এটা এমন ভালো লাগছে নাকি ওইভাবে থাকলে ভালো? মানে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, কি বলেন? হুম। এটা হোয়াইট দিলে মানে ভালো হবে না? না হোয়াইট দিলে সিইও অ্যান্ড ফাউন্ডার দিলাম আর কি এমনি। হুম। আমার তো ভালো লাগতেছে না। একটা গ্রুপ করে দিই, গ্রুপ করে দিই, গ্রুপ করে দিই। এগুলা এইভাবে থাকলে ভালো হচ্ছে না। এগুলো এভাবে থাকলে ভালো হবে। আমি এখানে আরো লিখতে পারবো। এগুলাকে ইয়ারি লাইট করে দিলে মানে ভালো লাগবে। এখন ঠিক আছে। আইকনটা যদি, আইকন তিনোটা যদি এই কালারটা দিই, দেখেন তো, আমার মনে হচ্ছে এই কালারটা দিলে ভালো হবে, তাহলে বেশি বেশি আকাশি কালারটা পড়বে না, না? হ্যালো, এই কালারটা ভালো লাগছে তাই না? মানে বেশি বেশি ওই কালার পড়তেছে না আর। আপনারা কি বলেন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যালো, হাফিজ ভাই আপনি বলেন। হুম। কালোর সাথে এটা কি হোয়াইট দিব নাকি সবগুলো? সব হোয়াইট দেখছেন কেমন লাগছে? না, হ্যাঁ কালারটা ঠিক আছে না? সেন্টারেই আছে।
আচ্ছা ঠিক আছে, একটু মক আপ করে দেখি কেমন লাগে। আচ্ছা এটা কি আরেকটু মডিফাই করা যায় ব্ল্যাক কালারটা? ব্ল্যাক কালারটাই যদি আমি এফেক্টটা ফেলে দিই কেমন হয়? ভালো লাগতেছে? হ্যালো? তো কিছু বলছেন না। নাকি এমনই ঠিক আছে? জি? সিও কি? গোল্ডেন না, এখানে গোল্ডেন কালার আসবে না। আমি বলি এটা কেন না, আমি এগুলা কেন হোয়াইটটা আসলে না করে এই কালারটা দিছি, সেটা হচ্ছে আপনি যখন কোন একটা মানে জিনিস আইটেম ডিজাইন করতে যাবেন না, তখন ওই ব্রান্ড কালার মানে ওর লোগোর কালার অনুযায়ী করবেন আর কি। ওর লোগোর কালার অনুযায়ী করবেন। সিইও এন্ড ফাউন্ডারটা আমি ওর লোগোর কালার অনুযায়ী করছি, এবং এটাকে আমি আসলে এই কালারটা দিচ্ছি না কেন জানেন, মানে বেশি বেশি হাইলাইট হচ্ছে তাই না, বেশি বেশি করে দেখা যাচ্ছে, ওই জন্য। ওই জন্য এটাকে এই কালারটাই দিছি, এই কালারটাই ঠিক আছে, মানে হোয়াইটটা দিই নাই, কালারটা দিছি আর কি। কারণ এখানে চাইলে আর একটু এফেক্টটা দিতে পারি। রেড কালার পড়ে যাচ্ছে, ভালো হবে না, টেক্সচারে যাই। এখন যদি এই কালারটা দিই, খারাপ লাগতেছে। একদম ফালতু লাগতেছে। এটাই ঠিক আছে। একটু বাড়িয়ে দিই। না, এটা আমি এমনিতেই মানে ডিজাইন স্কয়ার, এগুলো হচ্ছে মানে প্যাটার্ন, একটা প্যাটার্ন, মানে এটা একটা প্যাটার্ন আর কি। মিনিমালিস্ট ডিজাইন গুলো ওই দিন করছিলাম না, সো আমি নতুন ডিজাইন করছি না আর কি, মানে ওই দিন যে করলাম না ওইটা ডিজাইনটা মানে নিয়ে আসলাম আর কি। এগুলো এক একটা মানে প্যাটার্ন। এটাও দিয়ে দিতে পারি, মানে ডিজাইনার করা আর কি। ডিজাইন কিছুই না, বেশি বেশি হয়ে গেলে সমস্যা।
দূর থেকে তো বোঝা যাবে না, তো যাই হোক একটা গ্রুপ করি। ব্যাকগ্রাউন্ড তো মনে হয় নাই। এটা তো প্রবলেম, বোঝা যাচ্ছে না কেন? এটা তো হোয়াইটই দিতে হবে। ও, এটা তো ড্রপ শ্যাডো দিতে গেলে প্রবলেম হয়ে যাচ্ছে। ড্রপ শ্যাডো তো কাজ করতেছে না, কি করা যায়? এখন ঠিক আছে? নিবে না, আজকের ডিজাইনটা ভালো হয়নি। পিছনের এটা কেমন হলো? হ্যালো, হ্যালো, এটা কেমন হলো? একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই। এফেক্ট স্টাইলিশ ড্রপ শ্যাডো কমাই দিতে হবে।
জি জি বলেন। ওইটা কন্ট্রোল জেড দিলে তো চলে আসে প্রিভিয়াসটা। কন্ট্রোল জেড ছাড়া এই দেখেন, ওই ওই তো দেখেন, দেখেন এটা না, এখানে তো কন্ট্রোল জেড দিয়েছে চলে গেছে। সরি কন্ট্রোল জেড না, মানে আনগ্রুপ করার সাথে সাথে চলে গেছে। মনে করেন আনগ্রুপ, যেটা করতে হবে এখানে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে হবে, বুঝছেন? অ্যাপিয়ারেন্স, বুঝতে পারছেন? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করছি তো, আপনি আনগ্রুপ করেন, দেখি ড্রপ শেডও দেখেন সিলেক্ট হয়ে গেছে, ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন এবার? আচ্ছা কোনটা ভালো লাগছে? হ্যাঁ, কোনটা ভালো লাগতেছে, ড্রপ শেডো ওয়ালা লোগোটা নাকি এমনিটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হোয়াইট হয়ে যাচ্ছে, ওই জন্য প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ। সবগুলা হোয়াইট হলে কি ভালো হতো? না, কালারটাই তো ঠিক নেই। কালারটাই ভালো নেই।
কি বলেন? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করি নাই। হ্যাঁ নামাজ, হ্যাঁ এখনই যাচ্ছি নামাজের সময়। আমি তো খেয়াল করি নাই। ওইটা কই? আচ্ছা এখানে। Shit, ভুল কাজ করতেছে। Effect, artistic, color pencil, film grain. Control Z, Control C, Control S. এখানে তো প্রবলেম, অবস্থা তো ভালো না। অপাসিটি এই অবস্থা করছে কেন বুঝতেছি না। এভাবে ফ্ল্যাট মকআপটা দিয়ে দিই।
এটা কোথায়? 101। ওকে দিয়ে দিলাম। আপনারা ঠিক আছে হৃদয় বিশ্বাস ভাই, আমি আপনাকে আরেকটু করে দেখাই দিলাম। হ্যাঁ, আপনি করতেছেন যেগুলো হচ্ছে না তো। ঠিক আছে, আরো অনেকগুলো আপনাদেরকে বলছিলাম, অনেকগুলো কপি করেন। আচ্ছা, আমরা 10 মিনিটের মধ্যে নামাজটা পড়ে নি। সবাই কি নামাজ পড়ছেন? হাফিজ ভাই নামাজ পড়ছেন? পড়ে ফেলছেন মনে হয়। আচ্ছা যাই হোক, আমি পড়ে নি আপু, ঠিক আছে? হ্যালো আপু, ভাইয়া আছেন? ভাইয়া আছেন? আপু তো আসেনি। হ্যাঁ, আপনারা নামাজ পড়ছেন? আপনারা তো ডিজাইনটা দেখালেন না, আপনারা আপলোড করলেন না। এখানে তো কন্টেস্ট অনেকেই আছে। আমরা কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা কন্টেস্টে ডিজাইন করতে পারবো, কিন্তু কন্টেস্টের ডেসক্রিপশন কিন্তু আমরা সবাই বুঝতে পারি না, যার কারণে প্রবলেম হয়ে যায়। মানে ডিজাইনটা কেমন হবে, ডিজাইনটা কি ধরনের হবে, সেজন্য আমরা চলেন সবাই আরেকটা কন্টেস্ট নিয়ে ডিসকাস করি, কি বলেন? বাক- বাকিরা কি বলেন? কারণ এখানে দেখেন প্রচুর প্রচুর কন্টেস্ট আছে। আপনি যদি অনেকগুলো কন্টেস্টে অ্যাটেন্ড করেন তাহলে অনেকগুলো আইডিয়া আসবে, বুঝতে পারছেন? এখানে ফ্লায়ার ডিজাইনও কন্টেস্ট আছে। ফ্লায়ার ডিজাইন দেখাবো নাকি? উম, হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আজকে তো এগুলো করলাম। আমার ডিজাইন এখানে তো ভালো দেখা যাচ্ছে। কেমন লাগতেছে এটা? বাট হুম, হ্যাঁ, এটা দেখেন, এটা তো আরো বেশি সুন্দর হলো। কি বলেন? এটাও ঠিক। ও থিমের সাথে যায় না। এটা হোল্ডিং, ক্যাস্টেলো হোল্ডিং। যাই হোক, করলে করুক। $101 এগুলো হবে না। আচ্ছা যাই হোক, আপনারা যেটা করবেন ব্রাউজে গিয়ে আসলে দেখেন এখানে কন্টেস্ট উইন করার জন্য আমি কেমনে কন্টেস্ট উইন করলাম জানেন? আসলে আমি কন্টেস্টে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে কম ডলারের একটা চুজ করছি। চুজ করছি তো করছি, তারপর হচ্ছে মানে একটা বিজনেস কার্ড ডিজাইন চুজ করলাম, তারপর হচ্ছে মানে কম এন্ট্রি পড়ছে এরকম একটা চুজ করলাম। ওইটা করার পর তারপর যেটা করলাম সেটা হচ্ছে আমার টিচারে বলছিল মানে একসাথে 10-12টা ডিজাইন আপনি আপলোড করবেন। মানে একসাথে একটা একটা করে এরকম 10-12টা করবে, মিনিমাম 10টা করবে। হ্যাঁ, একটা কন্টেস্টে যেমন আমি বিজনেস কার্ড কয়টা দিলাম, ওইখানে একটা মকাবে আমি দুই দুই ক্যাটাগরি মানে দুই ধরনের দিলাম না। হ্যাঁ, মানে এরকম না, উনি বলছে মানে মানে এক ধরনের একটা, আরেক ধরনের আরেকটা, এরকম করে আপনি মানে 10-12টা দিয়ে দিবেন, তাহলে আপনি আমাকে বুঝতে পারবে যে কি মানে আপনার ডিজাইন স্কিল ভালো আছে, আপনি ডিজাইন পারেন, আপনি ডিজাইন জানেন। তারপর ওখান থেকে ফিডব্যাক আসবে। তাহলে ফ্রিল্যান্সার ডট কমে আরো একটা গোপনীয় বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট আসে। পয়েন্ট, আমি পয়েন্টটা দেখাই, আমি এখানে কোথায় যেন দেখা যায়, মানে স্কোর আসে। আপনার যখন রেটিং পয়েন্ট পাবেন না, স্কোর আসে। সকালবেলা একটা লোগো করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা পাইছি, মানে এই তো মাই রিওয়ার্ডস, রিওয়ার্ড পাবেন, রিওয়ার্ডস পাবেন, বুঝতে পারছেন? এই দেখেন আমি অনেকগুলা পাইছি, কোন আসবে, দেখছেন আমার, আমি লেভেল 12 এ আছি। এখানে জার্নিম্যান কেন লিখছে জানি না, জার্নিম্যান আমি লিখিনি। এখানে এক আছে 1102 এক্সপি আনটিল লেভেল 13। লেভেল 13 এ যেতে হলে আমার এটা লাগবে। তারপর রিওয়ার্ড আনলক নেক্সট লেভেল 2.5%, 5 স্টার বিট। কখনো বিট করি না আসলে,
তারপর আমি যখন দেখেন এই রিওয়ার্ড গুলা অনেক বেশি রিওয়ার্ড পাবো, তারপরে আমি প্রথম যখন আপনারা স্কিল যখন অ্যাড করছেন না, 20টা স্কিল অ্যাড করতে পারছেন, কিন্তু আপনি যখন অনেকগুলো রিওয়ার্ড পাবেন দেখেন আরো 4টা স্কিল অ্যাড করা যাবে। আর দেখেন আমার অবস্থান কোথায়, বাপরে বাপ। আর একক দশক শতক 2,63,183। এখানে কাজ করার আমার ইচ্ছা নেই। এটা হচ্ছে দেখেন লিডার বোর্ড, লিডার বোর্ডের মধ্যে হচ্ছে এক নাম্বার র্যাঙ্কিং আছে এখানে এলান। ওদেরকে আমি সব সময় দেখি। স্কোর দেখেন, ওর স্কোর হচ্ছে কত, 4 মিলিয়ন। এটা মিলিয়ন না? হ্যাঁ মিলিয়ন, তো 4 মিলিয়ন। যেখানে আমাদের হচ্ছে 2K, আমাদের হচ্ছে 2,135। এই যে আপনারা স্টার রেটিং পয়েন্ট গুলা পাবেন না, সেগুলো হচ্ছে 2000, মানে এখান থেকে আপনাদের কি ক্রেডিট গুলা আসবে, বুঝতে পারছেন, রিওয়ার্ড গুলা আসবে। সেকেন্ড বিটস, তারপর হচ্ছে আপনাদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি, কিন্তু আপনি যদি ডিজাইন মনে করেন, আমি এখান থেকে ডিজাইনটা করছি, সরি, ডিজাইনটা করলাম, তো আমি কি করলাম, এটা উইথড্র করে দিলাম, তাহলে আমার কি কমে যাবে, আমার স্কোর কমে যাবে, আমি স্কোর পাবো না। বুঝতে পারছেন, আপনারা এরকম ইয়া করবেন না। হুম হুম, উইথড্র করবেন না। এগুলা আমি ঘাটাঘাটি কম করছি, তবে এগুলো দেখছি পেজগুলা। এবার আসেন ব্রাউজে গিয়ে যে কন্টেস্ট গুলাতে করবেন, কম ডলার তো ইয়া করবেন, তারপর হচ্ছে যেখানে কম এন্ট্রি পড়ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জায়গায় কম এন্ট্রি পড়ছে, মানে সময় খুব কম আছে, ওইখানে যান। আসলে কি জানেন কোন জায়গায় কম এন্ট্রি পড়ে জানেন, সেটা হচ্ছে আপনার মানে কঠিন কাজগুলোতে, যেমন ফ্লায়ার ডিজাইন। দেখেন 6টা এন্ট্রি, 10 দিন বাকি আছে, $117। আচ্ছা, এটা খুব কঠিন। এটা আমি সকালবেলা দেখছিলাম, কুইক ফ্লায়ার ডিজাইন 131 HD, 14 এন্ট্রি পড়ছে। দেখেন এখানে একদম ডিজাইনের নিও ফ্লায়ার, $20 মাত্র, $20, 98 এন্ট্রি পড়ছে। এখানে 53 এন্ট্রি পড়ছে। সার্চিং ফর এ লোগো দেখ, এগুলো তো বেশি, কিন্তু ফ্লায়ারে দেখেন, ফ্লায়ারে আপনার ইয়া কম, এন্ট্রি কম। এটা কি মাম লোগো, $10। ম্যাম জুনিয়র ট্রেডিং, ক্লোজ, ক্লোজ ক্লোজ। আপনি এটা দেখেন, কুইক ফ্লায়ার ডিজাইন $131, মাত্র 14 এন্ট্রি। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের কন্টেস্টের লিঙ্কটা, আপনারা এই কন্টেস্টটা করিয়েন যদি পারেন। আমি জাস্ট এমনি বুঝাই দিব। কোথায় গেল? কুইক ফ্লায়ার, এখানে জাস্ট এটা বুঝাই দিচ্ছি। এখানে এন্ট্রি কি কি পড়ছে দেখি। এখানে তো অনেকগুলো স্টার পাইছে, বাহ, 5 স্টার পেয়ে গেছে। আপনি আর এখানে কি ঢুকবেন? এখানে তো মনে হচ্ছে পেয়ে যাবে মনে হচ্ছে। আপনারা 5 স্টার পেয়ে গেছে যে, ডিজাইনটা আমার কাছে কেমন জানি বেশি বেশি লাগতেছে। আপনারা এক কাজ করেন, আপনারা ডিজাইন করিয়েন, বুঝতে পারছেন। এখানে সবগুলা দিয়ে দিছে, হাই দিস ফ্লায়ার উইল গিভেন টু local entertainment business asking them to sign up for advertising. The flyer can be full. এতগুলো পড়ার আপনার দরকার নেই, আপনি জাস্ট এগুলা সবগুলো কপি করবেন। হ্যাঁ, এখানে তো অলরেডি একজনের 5 স্টার পেয়ে গেছে, ও কি কি লিখছে দেখেন। হ্যাঁ, এই লেখাগুলাই কিন্তু এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে আনএবল পার্স। আচ্ছা দেখি তো, এখানে লেখা আছে এটা, we have a feeling to while we hope business is amazing the reality the unable pass is coming to, এটা লেখা আছে, বুঝতে পারছেন। ওই কার নামটা কি যে, হৃদয় বিশ্বাস ভাই, আপনাকে বলছি, এখানে সবকিছু দেওয়া আছে, দেখছেন এখানে কন্টাক্ট ইনফো। হ্যাঁ, ওয়েবসাইট, তারপরে হচ্ছে সাপোর্টেড, এটা এই জিনিসটা হচ্ছে এরকম, মানে ইউর নেম @, আন আনবিলিভেবল pass.com, বুঝতে পারছেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে www.website.com। এখানে তো আরেকটা লেখছে, উডন্ট লেট মি পুট দা অন দ্য ইমেল অ্যাবভ, প্লিজ কারেক্টলি স্টার্ট দ্য ইমেল ইন দ্য ফ্লায়ার। এখানে এখানে আরো কিছু অ্যাড করছে, এটা লোগো। শুনেন, এখানে সবকিছু অ্যাটাচ করে ফেলছে, আপনারা যদি না পারেন আমাকে বলতে পারেন। এটা সময় নিয়ে করেন, সমস্যা নেই। হুম হুম।
এখানে অলরেডি ইউজ করছে, এখানে তো কাটাকাটিও করছে। ওই দেখেন আমরা যে তিনটা আমরা যে তিনটা ইমেজ দেখছি ওই তিনটা ইমেজ এটু। তাই ভালো ডিজাইন করছে। শুনেন এখানে কিন্তু আপনার আমরা তো শুনছি মানে দেখছিলাম, কথাও বলছিলাম, সেটা হচ্ছে কি ফ্লাইয়ার তো ডাবলও হতে পারে। যেমন এটা ডাবল দেখা যাচ্ছে, যেমন সামনেরটা এবং পিছনেরটা দেখেন তো, তফাৎ না? হ্যাঁ, দুপাশ। আপনারাও এরকম দুই পাশ করে করবেন। হ্যাঁ, আপনারা কি করবেন, একটা মানে একটা ক্যানভাস নিবেন বড় দেখে, সেখানে দুইটা রেখে কি করবেন, ড্রপ শেডে দিয়ে দিবেন, মক আপ হয়ে গেছে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, কন্টেস্টে অ্যাটেন্ড করিয়েন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ফিডব্যাকটা লেগে ফেলবেন। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে থেকে ফাইবার দেখাবো যদি পারি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।